ওই দিন আমি তোমাদেরকে ওয়াজ করব, এই দিনে আমি তোমাদের সামনে দিনই কথা বলবো, ওয়াজ করব, নসিহত করব, হুকুম আহকাম তোমাদেরকে শোনাইব। আল্লাহর বান্দিগণ আগ্রহ নিয়ে ওই দিনের অপেক্ষা করেন। আল্লাহর পয়গম্বর ওই দিনে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ না করে আল্লাহর নবীজির সাহাবিয়াত মহিলাদেরকে ওয়াজ করেন। আর নবীর যুগের মহিলারা মাশাআল্লাহ এরা কোনো দিক থেকে কম ছিলেন না। আল্লাহর নবীজি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের ক্ষেত্রেও, পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতার ক্ষেত্রেও, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে যেতেন, সেবা শুশ্রূষার ক্ষেত্রেও, সেবা যত্নের ক্ষেত্রেও মহিলারা কোনো ক্রমে পিছপা হন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তাদেরকে ওয়াজ করলেন। ওয়াজ করতে যাইয়া এদেরকে সম্বোধন করে প্রথম ওয়াজ করলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনাল নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহর বান্দারা গো, সন্তান তোমরাই গর্ভে ধারণ করো, একটা সন্তান গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্ট! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করেন, আল্লাহর বান্দীদের কষ্ট, না খাইতে পারেন, না ঘুমাইতে পারেন, ঠিক মতো হাঁটতেও পারেন না। একজন পুরুষের শরীরে যদি একটা ইট বেঁধে দেওয়া হয় আর ওই ইটটা নিয়ে চলার কথা বলা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পরেই আর হাঁটতে পারবে না। কিন্তু একজন মা সন্তান গর্ভে ধারণ করে চলাফেরা করেন, ওই মা জানেন ওই সন্তানের কি পরিমাণ মহব্বত, ওই সন্তানের কি পরিমাণ কদর।